আজকে আমাদের তৃতীয় নাম্বার ক্লাস স্কিল ডেভেলপমেন্টের এখানটাতে আমাদের একটা জিনিস ফোকাস করতে হবে, সেটা হচ্ছে যে কন্টেন্ট ক্লায়েন্ট কানেকশন। তো কন্টেন্ট কি, ক্লায়েন্ট কি, কানেকশন কি, কনভারসেশন বা কানেকশন, এখানে আবার আলাদা আলাদা করে প্রত্যেকটারই পার্ট আছে, আমরা যাব। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে কন্টেন্ট দরকার। কি কন্টেন্ট দরকার? তথ্যবহুল একটা কন্টেন্ট দরকার। আপনার অ্যাওয়ারনেস কন্টেন্ট বা ইনফরমেশন টাইপ কন্টেন্ট যখন আপনি ক্রিয়েট করতেছেন, এই কন্টেন্টটা ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাইতে হবে। ধরেন ক্লায়েন্টের কাছে পৌঁছে গেল, এখন ক্লায়েন্টের সাথে পৌঁছাইলে কি আপনার সাথে কানেকশন তৈরি হবে, ক্লায়েন্ট মেসেজ দিবে, কনভারসেশন আসবে, অর্ডার আসবে? ব্যাপারটা কিন্তু এরকম না। তো এরকম যদি হইতো, এরকম ভালো ভালো পোস্ট করে বসে থাকা ব্যক্তি অনেক আছে, তাদের সাথে ক্লায়েন্টের কানেকশন তৈরি হয় নাই বা কনভারসেশন হয় নাই, অর্ডারও হয় নাই। তো কিভাবে কন্টেন্টকে ক্লায়েন্টের কাছে পৌঁছানো যায়, কন্টেন্ট থেকে ক্লায়েন্ট কি কি পাওয়ার কারণে আপনার সাথে কানেক্টিভিটি তৈরি হবে, তার সাথে কনভারসেশন হবে, তার কাছ থেকে অর্ডার পেতে পারেন, এই বিষয়টাকে আমরা এখন ক্লিয়ার করার চেষ্টা করব। সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এই কন্টেন্টের ওয়েবসাইট বা কন্টেন্টের যে প্রোফাইলটা, এটার ভিতরে টার্গেট নিতে হবে। কি কি টার্গেট নিতে হবে সেই বিষয়টা আমরা ক্লিয়ার করব, ঠিক আছে? এখন ধরেন আপনার কোনো কিছু বিক্রি করা, মানে এটা ই কমার্সের সাথে নিজের ফ্রিল্যান্সিংটা তুলনা করতে পারেন। আপনারটা ডিজিটাল সেবা, ডিজিটাল প্রোডাক্ট সার্ভিস। এখন দেখেন একটা জিনিস, আপনি কোনো মানুষের কাছে সেল করার জন্য আপনি অফার তৈরি করতেছেন, বারবার অফার পাঠাচ্ছেন বা কোনো একটা তথ্য দিচ্ছেন তাকে, এতে করে ওই লোকটা আপনার কাছ থেকে কেনার জন্য কতটুকু পরিমাণ আপনার এই প্রোফাইল থেকে কিনবে বিধায় এরকম চিন্তা ভাবনা করলো, থিঙ্কিং করলো, এই ভ্যালুটা আপনার প্রোফাইলে আছে কিনা এটা একটু আপনার মেপে দেখতে হবে। কি করতে হবে? বুঝতে হবে যে আপনার ক্লায়েন্ট আপনার প্রোফাইল থেকে কন্টেন্ট দেখে, আপনার যে ডিজাইন ও দেখে সে ডিসিশন নিল কিনা যে আপনার সাথে কানেকশন বাড়ানো দরকার বা আপনার সাথে কানেক্টেড হওয়া দরকার। একবার একটু ভাবেন, কিছুক্ষণ সময় মনে মনে একটু ভাবেন যে আপনার প্রোফাইল দেখে একটা ক্লায়েন্ট কি কারণে, কোন রিজনে আপনার সাথে কানেক্টেড হবে, সেই কি কি তথ্য, কি কি কন্টেন্ট আপনি দিয়ে রাখেন। আমরা তো কন্টেন্ট শিখাইছি, ডিজাইন শিখাইছি, বুঝাইছি, বুঝছেন, করছেন, বা কেন আপনি এই মুহূর্তে এসে যেখানে সবাই সাকসেস হচ্ছে আপনি হচ্ছেন না, ব্যাপারটা এরকম দাঁড়ায় গেছে। তাহলে আপনার স্কিলটা কোথায় গ্যাপ আছে এটা একটু সবাই ভাবেন যে আপনার কাছে কি তথ্য দেওয়ার কারণে ওই কাজটা একটা ক্লায়েন্ট নিতে চাইবে। এখন ধরেন আপনি কাজ করতেছেন এসইও নিয়ে, ডিজিটাল মার্কেটিং নিয়ে, তাই না? ডিজিটাল মার্কেটিং এর আপনি এসইও করে দেন, তো এসইও জিনিসটা যে ইম্পর্টেন্ট, একটা বিজনেসে এসইও ছাড়া যে রিস্ক করতে পারবে না বা রিস্ক করতেছে না, এই তথ্যটা অ্যাওয়ারনেসটা আপনি তৈরি করছেন কতটুকু, এটা আপনি কতটুকু আপনার প্রোফাইলের কন্টেন্টে তৈরি করছেন। একটা স্টেপ, আপনার কন্টেন্ট স্টেপ কি, কন্টেন্ট স্টেপ নাম্বার 1 কি আসলো দাঁড়াইলো আমাদের কন্টেন্টের স্টেপ 1 নম্বরে কি দাঁড়াইলো, যে আপনার কাছ থেকে আপনি যেই কন্টেন্টটা তৈরি করছেন বা যেই ইমেজ দিয়ে হোক, ক্যাপশন দিয়ে হোক, ইমেজের ভিতরে আর্টিকেল দিয়ে হোক, যেভাবেই হোক, আপনি যে পোস্ট ক্রিয়েট করছেন সেইটার মধ্যে একটা ক্লায়েন্ট, আপনার টার্গেটেড ক্লায়েন্ট, আপনার টার্গেটেড ক্লায়েন্ট কি, ধরেন এসইও ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট আপনাকে দিয়ে কি করাবে, আপনাকে দিয়ে কি করাবে, এসইও করাবে, ওয়েবসাইটের এসইও করাবে, তাই না? ওয়েবসাইটের এসইও করাবে। ওয়েবসাইটের এসইও যদি করায়, তাহলে ওই একটা ক্লায়েন্ট আপনার কন্টেন্ট দেখে কতটুকু বুঝতে পারলো যে এসইও ইম্পর্টেন্ট। এই উত্তরটা একটু দেন তো সবাই। ফার্স্ট অফ অল আপনার একটা ক্লায়েন্ট খুঁজতেছেন, আপনি ক্লায়েন্ট কি করতেছে, কি চাচ্ছে, তার বিজনেসে ডেভেলপমেন্ট চাচ্ছে, বিজনেস গ্রোথ চাচ্ছে, ওয়েবসাইটের কাস্টমার চাচ্ছে, ভিজিটর চাচ্ছে, সে এসইও বুঝে না, ধরে নেন এসইও নামই শুনে নাই, ধরে নেন এই কমার্স করে, এসইও করতে ই কমার্সে, এটা আবার কিভাবে, হাউ ইট পসিবল, এটা কেন, কিভাবে করতে হবে, এটা সে জানে না। এখন আপনি ধরে নেন আপনার একটা ইনস্টাগ্রামে প্রোফাইল আছে, আপনার ফেসবুকে প্রোফাইল আছে, লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে, ফাইবার আছে, সব জায়গায় আছে। এসইও ইম্পর্টেন্ট, এইটার স্বল্প কথায় বোঝানোর মতো কতগুলা পোস্ট আপনার প্রোফাইলে আছে, এইটা আমাকে বলেন কার কার আছে, এই জিনিসটা ক্লিয়ার করেন। 1 নম্বর জায়গাটা ক্লিয়ার করেন। রাহুলটা আছে, মাফিটা আছে, এখানে কারো একটা আছে, আইডি নাম্বার কত, এইটা দেখে আমরা একটু একটা আমরা থাকলে আমরা একটু সবাইকে উদ্দেশ্য করে দেখাই যে কি আছে এবং কি কেন ইম্পর্টেন্ট এটা বুঝতে হবে। আচ্ছা দেখেন এখানে একটা পোস্ট, আমরা লাস্ট একটা পোস্ট দেখতে পারতেছি যে হাউ টু গ্রো এ স্মল বিজনেস অনলাইন, একটা ছোট বিজনেস কিভাবে অনলাইনে গ্রো করে। তো এইটার ভিতরে আপনার মনে করেন যে এটা বিজনেস সম্পর্কে ক্লিয়ার করা হয়েছে, একটা তথ্য দেওয়া আছে কিভাবে সে বড় করবে, ঠিক আছে? মানে আমরা চাচ্ছি যে আপনার প্রোফাইলের মধ্যে এমন কোন পোস্ট আছে যেই পোস্টটা কানেক্টিভিটি তৈরি করে আপনি যে কাজ করেন সেই কাজ সম্পর্কে, মানে এটা তো একটা বিজনেস গ্রো
করবে সেই সম্পর্কে একটা টিপস, এখানে একটা দুটো চারটা টিপস দেওয়া হয়েছে, রাইট? এইরকম কোন একটা টিপস আছে যে টিপসটা এসইও সম্পর্কে, যে এসইওই হচ্ছে তোমার বিজনেসের সাকসেস, কথাটা আছে না এরকম? সত্যিকারের অর্থেই তো এসইও ছাড়া সাকসেস হওয়া সম্ভব না। একটা বিজনেস, একটা ওয়েবসাইট, গুগলের র্যাঙ্কিং বা টার্গেটেড কাস্টমার, টার্গেটেড সেল, যা কিছু ডিমান্ড করি, অর্গানিক মার্কেটিং এর ইম্পর্টেন্ট এসইও। এইরকম একটা অনেস্ট পোস্ট আছে কি না? নাই। এখন ধরেন এই পোস্টটা নাই, তাহলে এই পোস্টটা যদি না থাকে, একটা ক্লায়েন্ট আপনার কন্টেন্ট দেখে কতটুকু বুঝতে পারলো যে এসইও গুরুত্বপূর্ণ? এইটার উত্তর এই যদি নাই থাকে, আমাদের উত্তর কি? এই নাই যদি হয়, তাহলে আপনি যে ধরনের পোস্ট করে যাচ্ছেন, এটা আগামী 20 বছর পোস্ট করলে কি মনে করেন সোশ্যাল মিডিয়ার ক্লায়েন্ট পাওয়া, আপনার মানে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাওয়ার কোনো পসিবিলিটি আছে? বিচার বিশ্লেষণ দিয়ে আমরা দেখতে হবে আমার স্কিল আছে, আমি একটা কন্টেন্ট বানাইতে পারি। গত 2টা ক্লাসে আমরা যারা ছিলাম প্রত্যেকেই জানি কন্টেন্ট কিভাবে বানায়, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে, বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে। কথা একটাই, যত ক্লায়েন্ট আছে সবাই কি চায়? ব্যবসা বড় করতে চায়, বিজনেস গ্রো করতে চায়। বিজনেস গ্রো করতে অনেক টিপস দিচ্ছেন, ওকে ফাইন, এটা তো দিতেই হবে। পাশাপাশি এসইও যে ইম্পর্টেন্ট, এইটা সম্পর্কে কতটুকু ক্লিয়ার করতে পারছেন, এই কন্টেন্টটা আপনার আছে কিনা? এইটা প্রথম কথা হচ্ছে নাই। তাহলে নাই থাকলে আপনার ক্লায়েন্ট কি আছে? রানিং ক্লায়েন্ট আছে? নাই। আউট অফ মার্কেটে মানে মার্কেট প্লেসের বাহিরে কোনো ক্লায়েন্ট আছে? নাই। নাই থাকার কারণ কি? আপনার কন্টেন্টই নাই। কানেকশন তো পরে, একটা ক্লায়েন্টের কাছে তো কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে যে আমার কন্টেন্ট ক্লিয়ার এই বিষয়ে, যে এসইও করলে আমার ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করবে, ই-কমার্সটা র‍্যাঙ্ক করবে, ওয়েবসাইট বিজনেস গ্রো করার জন্য অনেক ভালো। ওয়েবসাইটের আবার বিভিন্ন ধরনের মাঝে মধ্যে একটা পোস্টে বোঝা গেল যে এসইও ভালো, বা এরকম মাঝে মধ্যে বিভিন্ন টাইপের অ্যাঙ্গেল থেকে লিখে দিল, এর মধ্যে বোঝা গেল আবার এসইওর মধ্যে অন পেজও আছে, অফ পেজও আছে। তাহলে কি বুঝলাম এই অনেস্ট টাইপের পোস্টগুলো থেকে? কি বুঝলাম বলেন তো? এই ধরনের ইনফরমেশন টাইপের পোস্ট থেকে কি বুঝলাম আমরা? যে ক্লায়েন্ট বুঝতে পারলো যে এই লোকটা, এই মেয়েটা বা এই ছেলেটা বিজনেস গ্রোয়িং এর এসইও সম্পর্কে ভালো জানে, সে কাজ করে কিনা সেইটা বুঝতে তার আসতে হবে কোথায়? এই প্রোফাইলে। তখন যখন লিখছেন যে আমি অমুক, আমি এসইও এক্সপার্ট, আমি একজন প্রফেশনালি ফ্রিল্যান্সার, আই হ্যাভ এ মার্কেট প্লেস অ্যাকাউন্ট, যেমন ফাইবার, আপওয়ার্ক, যা আছে আপনি এটা বললেন, তুমি চাইলে ভিজিট করে দেখতে পারো আমার ফাইবার। মানে এইটা আপনার একটা ডেসক্রাইব থাকতে হবে, এইটার ডেসক্রিপশনটা থাকতে হবে। যেমন এখানে দেওয়া আছে ফাইবার দেওয়া আছে, ঠিক আছে? যদিও ফাইবারটা থাকবে হচ্ছে এইখানটাতে, যেখানে ফাইবার দেওয়া নাই। এটাও কিন্তু অপটিমাইজটাও ফাইবারের হয় নাই। যেখানে লিংক দেওয়ার কথা ওইখানে গেছে এই যে পোস্টের লিংক, আর একটা এইখানটাই থাকবে ফাইবার। যদি ফাইবারে নিতে চাই আমরা যদি ফাইবারে তাকে নিতে চাই, তাহলে ফাইবার থাকবে এইখানে, যে ক্লিক করলে ফাইবারে ভিজিট করতে পারবে। আর এই ভিজিট করলে কি হবে? ফাইবারে ক্লিক থ্রু রেট বেড়ে যাবে। ক্লিক থ্রু রেট বাড়লে কি হবে? প্রোফাইলটা ফাইবারে অ্যালগরিদম হিট করবে। অ্যালগরিদম হিট করলে কি হবে? ফাইবারে নজর আসবে। ফাইবারে নজর আসলে কি হবে? গিগ নিয়ে একটু পর্যালোচনা করে আপনার ইমপ্রেশন দিবে। ইমপ্রেশনের যদি গিগ ভালো হয়, ক্লিক বাড়বে, ক্লিক বাড়লে অর্ডার আসবে। এই যে ক্লিক থ্রু রেট বাড়ানোর প্রক্রিয়া সোশ্যাল মিডিয়া থেকে আছে, গুগল থেকে আছে, আপনার ওয়েবসাইট থেকে আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে আছে, ডিএমএস এর মাধ্যমে আছে। এই ক্লিক থ্রু রেটটাও আপনার কাজ করতে হবে। এই বিষয়ে আমরা পরে আসবো। সর্বপ্রথম আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা আজকে কন্টেন্ট নিয়ে কথা বলতেছিলাম, যে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেই কন্টেন্ট আপনি যেই সেক্টরে কাজ করেন ওই সেক্টর ইম্পর্টেন্ট বিজনেস গ্রোয়িং এর জন্য, তার ক্লায়েন্টের প্রয়োজন। কার প্রয়োজন? এই তথ্য কার প্রয়োজন? সেই ধরনের তথ্যবহুল একটা কন্টেন্ট বা একটা কিওয়ার্ড আপনি রিসার্চ করতে হবে। সেই কিওয়ার্ড গুলোকে আপনার সোশ্যাল মিডিয়ার জন্য লিখে ডিজাইন করে পোস্ট করতে হবে। আমরা কি গত 2টা ক্লাসের সাথে আজকে ক্লাস যুক্ত করে আমরা কি ক্লিয়ার কেন 2টা ক্লাস আমরা নিছি সোশ্যাল মিডিয়ার? আমাদের মার্কেট প্লেস না থাকলেও আমরা ক্লায়েন্ট পাবো। 2021 সালে আমরা মার্কেট প্লেস নিয়ে কাজই শেখাইতাম না। ইমেল মার্কেটিং দিয়ে আমাদের প্রত্যেকটা ছাত্র কাজ পাইছে। এটা একদম ব্যাচের প্রায় 60-70% পোলাপান আমরা ওই সময় ইনস্ট্যান্ট কাজ পাওয়া যায় সম্ভব। অ্যাভেলেবল ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে, অনেক ক্লায়েন্ট জানেই না ফাইবারে কাজ করা যায়, কাজ দেওয়া যায়। তাহলে আপনারা সেই সোশ্যাল মিডিয়াতে যেখানে ক্লায়েন্ট আছে বা ইমেল মার্কেটিং, ইমেল ডাটা কালেকশনের মধ্যে দিয়ে ক্লায়েন্ট পাবেন, সেই ডাটার মধ্যে আপনি ডুবে যাচ্ছেন না, আপনি খালি বসে আছেন। তাহলে আমাদের আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখে কিভাবে বুঝবে। আপনার এখানে বলছি আমি শত পোস্টের দরকার নাই, অ্যাক্টিভলি 100 পোস্ট থাকলে যথেষ্ট। যে 100 পোস্ট আপনার কথা বলবে মানুষের, যেটার মাধ্যমে আপনি পোস্ট করলে আপনার এই পোস্টগুলো এসইও করতে হবে। এই পোস্টের হ্যাশট্যাগ বা এইটাকে যেন সার্চ করলে এসইও রিলেটেড চলে আসে। এখন দেখা গেছে ধরেন এখানে পেজ অপটিমাইজেশন, এখানে পেজ অপটিমাইজেশনের এটাকে বোঝাতে হবে যে পেজ অপটিমাইজেশনটা কেন করতে হবে, অপটিমাইজ করলে কি হয়। এই পেজ অপটিমাইজেশন নিয়ে একটা পোস্ট হবে আপনার কন্টেন্টের যে সোশ্যাল মিডিয়ার একটা পোস্টের মধ্যে। টাইটেল অপটিমাইজেশন কি? টাইটেল অপটিমাইজেশন এসইওর ইম্পর্টেন্ট, এই বিষয়টা নিয়ে একটা পোস্ট হবে, যেখানে কয়েকটা পেজ নিয়ে আপনি পোস্ট করবেন, যেটা দেখলে বুঝবে যে টাইটেল নিয়ে এভাবে কাজ করতে হয়। সব বুঝলো একটা ক্লায়েন্ট আপনার কাছে শিখে ফেলাইলো, কিন্তু এই কাজটা করতে অভ্যস্ত না, করবে না, সে চায় আপনার এটা করাই, তখন সে আপনার ফাইবার এসে অর্ডার দিবে। তাহলে আমরা কি একটা জায়গায় ক্লিয়ার হতে পারছি যে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে? তাহলে আমি আপনাদের কিভাবে বুঝবো? প্রত্যেকে এই শীটটা শেয়ার করছেন না আমাকে, এর পাশে একটা প্লাস নেন, প্লাস নিয়ে
এইখানে কিওয়ার্ডের একটা ঘর বানান। আমি বলে দিব না এই ডিজাইনটা কেমনে করবেন, কারণ কিওয়ার্ড রিসার্চের ক্লাস প্রত্যেকটা ইয়াতেই ছিল, ব্যাচেই ছিল। তাহলে কিভাবে আমাকে দিবেন মানে আপনি নিজের জন্য নিজে কিওয়ার্ড রিসার্চ করবেন এখন এই মুহূর্তে বসে, আর এটা রিসার্চ করবেন। ধরেন আপনি চ্যাটজিপিটি দিয়ে করতে পারবেন না, তো এখন আপনাদের যে কাজ, সেই কাজটা হচ্ছে আপনি কিওয়ার্ড বের করবেন। সেটা কি কিওয়ার্ড বলেন তো? এসইও ইম্পর্টেন্ট এর জন্য, বিজনেস গ্রোয়িং এর জন্য, বিজনেস ডেভেলপমেন্টের জন্য। তাহলে এই এসইও রিলেটেড কিওয়ার্ড বিজনেস গ্রোয়িং এর জন্য কিওয়ার্ড বের করে দাও। সোশ্যাল এটা লিখে আপনি চ্যাটজিপিটি থেকে ভালো করে লং টেল কিওয়ার্ড আছে, এখানে 50 থেকে 100টা কিওয়ার্ড বের করেন। কেমনে ক্লায়েন্ট পান না আপনারা, এটা আমরা দেখে দিব। আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে ডিএমএস এর মাধ্যমে বা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট আসবো না কেন? অবশ্যই আসবো। আপনার শক্ত পোর্টফোলিও করতে হবে। এখন পোর্টফোলিও করতে গেলে আপনার আসবে হেডার ফুটার সেকশন। ফুটার আসলে আসবে আপনার ফুটারে যায় দেখা গেছে সোশ্যাল মিডিয়ার লিংকে ক্লিক করলেই দেখবো এটা দুর্বল একটা ফ্রিল্যান্সার। যত ইমেল মার্কেটিং করেন কোনোদিন ক্লায়েন্ট পাবেন না। সোশ্যাল মিডিয়া শক্ত না করলে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা নাই। পোস্ট আপনি অল্প হোক, 50টা হোক, 100টা হোক। আমি এই কথাটা বুঝাইতে পারছি? কিওয়ার্ড রিসার্চ করেন, আমি সবার কিওয়ার্ড দেখে দেবো ইনশাল্লাহ।